হ্যালো সাকিবিয়ান, বরবাদের টিজার ট্রেলার নাকি আইটেম সং, আপনারা কোনটা আগে চান এবং কোনটা আগে আসবে একটু গেস করেন তো। সাকিবিয়ানরা এখন বরবাদ সিনেমার কন্টেন্ট পাওয়ার জন্য মুখে রয়েছে। সাকিবিয়ানদের যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, কখন বরবাদের কোনো কন্টেন্ট আমাদের মাঝে আসবে। আর এই বিষয়টি নিয়ে পরিচালক থেকে শুরু করে শাকিব খান, বরবাদ টিম, পুরো টিমই কিন্তু একেবারে উচ্ছ্বসিত। ভক্তদের এমন ভালোবাসা এবং চাহিদা, প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষাকে তারা প্রায়োরিটি দিচ্ছে এবং ভক্তদের কথাতেই বরবাদের কোনো একটা কিছু আগে আসবে, যেটা ভক্তরা চাইবে সেটাই আসবে। তবে কি বরবাদের আইটেম সং, ভাই ব্রাদার্স, একটু আলোচনা করি, পুরো ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন, তারপরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। বরবাদ সিনেমার শুটিং শুরু হয়েছিল কবে মনে আছে? বরবাদ সিনেমার শুটিং শুরু হওয়া থেকে একটা গুঞ্জন রটেছিল, বরবাদ হবে ইতিহাসের শ্রেষ্ঠ একটা সিনেমা, বরবাদ হবে বাংলাদেশের সিনেমা জগতের তুফানের পরেও বড় একটা ধামাকা। সেই ধামাকাটা মেহেদী হাসান হৃদয় খুব সুন্দরভাবে রেডি করেছে, শুটিং কমপ্লিট করেছে। আর এই শুটিংয়ের মধ্য দিয়ে বরবাদ সিনেমার আইটেম সং কবে শুটিং হয়েছিল একটু বলেন তো। বরবাদের আইটেম সঙ্গে এই আবারও দ্বিতীয়বার কলকাতার নুসরাত জাহান নায়িকা হিসেবে শাকিব খানের সাথে আবারও দেখা যাবে। সেই আইটেম সংটি অনেকদিন আগে শুটিং হয়েছিল। আর এখন বর্তমান সময়ে মেহেদী হাসান হৃদয় তার কথাবার্তায় যেটা বোঝাতে চেয়েছে যে ভবিষ্যতেও আমরা এই প্রতিশ্রুতি রাখার চেষ্টা করব, এমন কিছু বলবো না যেটা আমরা রাখতে পারবো না। তাই আর একটু ধৈর্য ধরুন, আর একটু ধৈর্য ধরুন, আপনাদের জন্য ভালো কিছুই আসছে। মানে এই যে আর একটু ধৈর্য ধরতে বলা কিংবা আপনাদের জন্য ভালো কিছু আসছে খুব শীঘ্রই, তিনি কিন্তু বেশি সময় নেবে না, খুব শীঘ্রই ভক্তদের জন্য বড় কিছু কিংবা ভালো কিছু নিয়ে আসছে। তাহলে আগামীতে 1 তারিখ থেকে রোজা শুরু, মার্চের 1 তারিখ থেকে রোজা শুরু হচ্ছে, আগামী রোজার ঈদে বরবাদ সিনেমাটি রিলিজ হবে। আর সেই জায়গা থেকে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে আইটেম সংটাই সব থেকে আগে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই আইটেম সংটি অনেক দিন আগে শুটিং করা এবং সেটা এডিটিং বলেন, কালার গ্রেডিং বলেন, সব কিছু কিন্তু কমপ্লিট। এখন ভক্তদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে, ভক্তদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে বরবাদ টিম কিন্তু পুরোপুরি রেডি এই আইটেম সংটি রিলিজ দেওয়া। এবার আপনারা কি বুঝতে পেরেছেন বিষয়টা? কি আপনাদেরকে বোঝাতে পারলাম? আইটেম সংটি সবার আগে রিলিজ দেওয়া সম্ভব এবং ভক্তরা সেটাই চাচ্ছে যে রোজার আগে আইটেম সংটি রিলিজ দেওয়া হোক। সারা মাসব্যাপী রোজা থাকবে মানুষ এবং বরবাদের কন্টেন্ট মানে প্রমোশনাল কন্টেন্ট হিসাবে এই আইটেম সংটি সারা মাস কিন্তু নজরে থাকবে, দর্শকের নজরে থাকবে, ভক্তদের নজরে থাকবে। এবং এই গানটি নিয়ে কিন্তু আগামী ঈদের জন্য সকলেই বরবাদ সিনেমাটি দেখার জন্য মানে বুঝবে যে হ্যাঁ, বরবাদ একটা সিনেমা আসছে, সেই সিনেমার গান এটি। শাকিব খান এবং নুসরাত জাহান আবারও নতুন জুটি হিসেবে এই আইটেম সঙ্গে ধরা দিয়েছে। তবে মেহেদী হাসান হৃদয়ের যে কথাটা আমি শুনলাম, তিনি দেরি করবে না, ভক্তদের আশা অনুযায়ী, চাহিদা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী খুব শীঘ্রই রোজার আগেই হয়তোবা বরবাদের আইটেম সংটি রিলিজ দিয়ে দেবে ভক্তদের উদ্দেশ্যে। তথা শাকিব খানের ক্যারিয়ারে আবারও একটা নতুন ধামাকা আইটেম সং আসতে চলেছে। দুষ্টু কোকিল লাগে উড়া ধরার পরে বরবাদের আইটেম সং, যেখানে নাচবে কলকাতার নায়িকা নুসরাত জাহান এবং শাকিব খান, দুজন একসাথে মঞ্চ কাঁপাবে। তো এটাই হচ্ছে আজকের তরতাজা নিউজ। বরবাদের আইটেম সংটি সকলের আগে আসার সম্ভাবনা 100%-এর মধ্যে প্রায় 90%। বিষয়টাকে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। এখন আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে আইটেম সং আগে রিলিজ দিলে প্রমোশনাল কন্টেন্ট হিসেবে কতটুকু প্রভাব ফেলতে পারে, অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা, বাই বাই।